রাজধানীর ইব্রাহিমপুরে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে গুরুতর আহতের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। পূর্বশত্রুতার জেরে চলন্ত মোটরসাইকেলে রাফিকে আঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশের মিরপুর বিভাগের ডিসি। এদিকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী কালুকে গ্রেফতার করেছে র্যাব। দীপু শিকদারের রিপোর্ট। গত মঙ্গলবার রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় চলন্ত একটি বাইকের চালককে ইট দিয়ে আঘাত করে এক যুবক। সে দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এরপরের অংশে দেখা যায় আহত ওই চালককে একটি অটোরিকশায় নিয়ে যাওয়া হয়। এই ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে জানা যায় আহত ওই বাইকারের নাম রাফি। সে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এই ঘটনায় রাফির পরিবারের পক্ষ থেকে কাফরুল থানায় মামলা করা হলে অভিযানে নামে পুলিশ। ময়মনসিংহের ধোবাউড়া ভারতীয় সীমান্ত এলাকা থেকে এই মিশনে অংশ নেয়া পারভেজ এবং ইব্রাহিমপুর এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। আমরা প্রাথমিকভাবে জেনেছি এই দুইজনের একাধিক মামলা এবং এর মধ্যে কালুর বিরুদ্ধে সম্ভবত 2টি এবং পারভেজের বিরুদ্ধে সম্ভবত 7টি মামলা, 7টি এবং সবগুলো মাদকের মামলা। পুলিশ জানায় রাফির বাসায় ভাড়া থাকত পারভেজ। সে ও তার সহযোগীরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গত মঙ্গলবার আহত রাফির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তারা তো আসলে মাদক ব্যবসা যেহেতু এখন কিন্তু তাদের বাসায় নাই, বাসা থেকে চলে গেছে, তারপরও মাঝে মধ্যে তাদের বাসায় যায়, রাফিদের বাসায় যায়। এটা নিয়ে রাফিটা আবার পছন্দ করে না, এই জন্যই আসলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব। এদিকে কাফরুল থানায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করেছে র্যাব 4। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।